নমস্কার। আজকের ভিডিওতে আমরা এমন একটি সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব, যা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কোটি, কোটি মানুষের নজর কেড়েছে। নাম শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এখন আলোচনা হলো একটি ককরোচ কিভাবে রাজনৈতিক প্রতিবাদের ভাষা হয়ে উঠল। কেন লক্ষ, লক্ষ যুবক যুবতী নিজেদের ককরোচ বলে পরিচয় দিতে শুরু করলেন? বা এটি কি শুধুই একটি মিম, নাকি রাজনীতিতে নতুন যুগের সূচনা? আসুন আমরা একটু জেনে নিই। প্রথম জানি আমরা ককরোচ জনতা পার্টি কি। ককরোচ জনতা পার্টি 2026-এর মে মাসে শুরু হওয়া একটি ডিজিটাল যুব আন্দোলন। তাদের দাবি বেকার, হতাশ এবং রাজনৈতিকভাবে উপেক্ষিত যুবকদের কণ্ঠস্বর হলো ককরোচ জনতা পার্টি। প্রথমে এটি একটি ব্যঙ্গাত্মক বা মিম এর উদ্যোগ হিসেবেই শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটি একটি বৃহৎ অনলাইন আন্দোলনের রূপ নেয়। এবার আসুন আমরা জেনে নিই এই আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল। ককরোচ জনতা পার্টি বা সিজেপি 2026 সালে মে মাস অর্থাৎ কয়েকদিন আগে শুরু হওয়া একটি যুব আন্দোলন। তাদের দাবি এটি বেকার, হতাশ এবং রাজনৈতিকভাবে উপেক্ষিত যুবকদের কণ্ঠস্বর। আন্দোলনের সূত্রপাত হয় একটি বিতর্কিত মন্তব্য থেকে। ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের এক বিচারপতি বেকার যুবক যারা আছে তাদেরকে ককরোচ বা পরজীবী সঙ্গে তুলনা করে একটি মন্তব্য করেন। সেই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আন্দোলন শুরু করে। এরপর বহু যুবক সেই অপমানজনক শব্দটিকে নিজেদের পরিচয় হিসেবেই ব্যবহার করা শুরু করেন। ম্যাভি ককরোচ হ্যাশট্যাগ ভাইরাল হতে শুরু হয়। যে শব্দটি এতদিন অপমান হিসেবে ব্যবহার হয়েছিল, সেই শব্দটি প্রতিবাদের অস্ত্র হিসেবে ব্যবহার হওয়া শুরু হয়। এখন আসি এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাকে। এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা হলো অভিজিৎ দীপকে। যিনি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের বাসিন্দা। রাজনৈতিক এবং জনসংযোগ নিয়ে তিনি ছিলেন বহুদিন যুক্ত, যদিও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য আছেন। বাট প্রতিষ্ঠাতা যদি হিসেবে ধরা যায়, তাহলে অভিজিৎ দীপকের নামই উঠে আসে। দীপকের দাবি তিনি কোনো রকম পরিকল্পনা করে এই ককরোচ জনতা পার্টি নামক দলটিকে তৈরি করেননি, বরং যুব সমাজের দীর্ঘদিনের ক্ষোভ, দীর্ঘদিনের আন্দোলন এই ককরোচ জনতা পার্টি বা এই দলটিকে এই জনপ্রিয় করেছে। এবারে এই যে জনপ্রিয়তা হলো কেন? এই জনপ্রিয়তা হবার জন্য কতগুলো কারণ আছে। এই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। বর্তমান ভারতের যুব সমাজ কয়েকটি বড় বড় সমস্যার সম্মুখীন। কি সেই সমস্যা? 1 নম্বর সমস্যা বেকারত্ব, 2 পরীক্ষার প্রশ্ন ফাঁস, 3 নিয়োগে বিলম্ব, 4 মূল্যবৃদ্ধি, 5 শিক্ষা ব্যবস্থার প্রতি অসহিষ্ণুতা। এই বিষয়গুলো নিয়ে ক্ষোভ আমাদের যুব সমাজের মধ্যে দীর্ঘদিন থেকেই জমা হচ্ছিল। সিজেপি সেই ক্ষোভকে হাস্যরস, ব্যঙ্গ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করবার সুযোগ করে দেয়। এবার আসি কিভাবে সিজেপি সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটালো। মাত্র কয়েক দিনের মধ্যেই সিজেপি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোটি কোটি অনুসারী পেয়ে যায়। আপনারা বুঝতেই পারছেন, গত মাস অর্থাৎ মে মাসে এই সিজেপি পার্টিটা তৈরি হয়েছে, আজ জুন মাসের 3 তারিখ। ফলে এই মাত্র কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোটি কোটি ফলোয়ার্স তৈরি হয় এই সিজেপি পার্টির। অনেক পর্যবেক্ষকের মতে এটি ভারতের ইতিহাসে সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া একটি রাজনৈতিক ধর্মী ডিজিটাল আন্দোলন। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, মানুষ কি সত্যিই ককরোচ জনতা পার্টির সমর্থক, নাকি এটি একটি মজার ছলে তৈরি হওয়া একটি হাস্যরস ভিত্তিক পার্টি? সম্ভবত দুই সত্য, দুই মিলেই এই ককরোচ জনতা পার্টির আজকে এত জনপ্রিয়তা। কিন্তু এই ককরোচ জনতা পার্টির 5টা দাবি আছে। তারা তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের দাবিগুলো জানিয়েছে। তাদের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে তারা দাবিগুলোকে স্পষ্টভাবে জানিয়েছে। 1, বিচার বিভাগের জবাব
বিহিতা, অর্থাৎ অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি রাজনৈতিক পদ দেওয়া বন্ধ করা উচিত। 2. ভোটের সুরক্ষা, ভোট মুছে গেলে কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে। 3. নারীদের সংরক্ষণ, অর্থাৎ রিজার্ভেশন, 50% মানে 50% সংসদ এবং মন্ত্রিসভায় নারীদের প্রতিনিধিত্ব করবার সুযোগ দিতে হবে। মিডিয়ার স্বাধীনতা, বড় কর্পোরেটের মালিকাধীন সংবাদ মাধ্যমগুলোতে যে প্রভাব বড় কর্পোরেটদের, তার প্রভাব কমাতে হবে। 4. দল বদল বিরোধী কঠোর আইন তৈরি করা, অর্থাৎ এক দল থেকে অন্য দলে যাওয়া জনপ্রতিনিধিদের দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ অতি সহজে এক দল থেকে অন্য দলে জয়েন করা যাবে না। শিক্ষা ব্যবস্থা নিয়েও ওই ককরোচ জনতা পার্টির বহু প্রতিবাদ আছে। 2026 সালে আমরা দেখেছি বহু পরীক্ষায় অনিয়ম ঘটেছে, বহু পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে এবং নম্বর বিভ্রাট হয়েছে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে সিজেপি আন্দোলনের আরো গতি পেয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগেরও তারা দাবি করে। সোনাম ওয়াংচুর সমর্থন, প্রখ্যাত প্রতিবেশ কর্মী সোনাম ওয়াংচু প্রকাশ্যে সিজেপি এর শিক্ষা সংস্কার সংক্রান্ত আন্দোলনকে সমর্থন করেছেন এবং এর ফলে এই যে আন্দোলনটি আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে। এবার আসা যাক এ নিয়ে সমালোচনা ও বিতর্ক কি শুরু হয়েছে। সিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। কিছু সমালোচক দাবি করছেন যে এটি একটি শুধুমাত্রই মিম, বাস্তবে এটি কোনো রাজনৈতিক শক্তিই নয়। বিদেশি প্রভাব এই সিজেপি পার্টির মধ্যে থাকতে পারে এবং সোশ্যাল মিডিয়ার এটিতে বট ব্যবহার করা হয়েছে। যদিও সিজেপি সম্পূর্ণভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে আরএসএস এর প্রতিক্রিয়া আমরা জানব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের বিতর্ক ও নতুন মতামত গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তাদের মতে যুব সমাজের এই মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত এবং তাদের এ নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এবারে আসি এই আলোচনায়, এটি কি সত্যি কোনো রাজনৈতিক দল? বর্তমানে সিজেপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল নয়। তাদের নিজেদের বক্তব্য অনুযায়ী এটি মূলত একটি অনলাইন আন্দোলন, যা ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম। ভারতের রাজনীতিতে এর কি গুরুত্ব? সিজেপির সবচেয়ে বড় অবদান সম্ভবত অন্য কোথাও আছে। এটি দেখিয়েছে যে আজকের প্রজন্ম রাজনীতিতেও আগ্রহী, কিন্তু তারা প্রচলিত রাজনৈতিক ভাষায় কথা বলতে চান না। তারা মিম, রিল, হাস্যরস বা ডিজিটাল প্ল্যাটফর্মকে রাজনৈতিক অভিব্যক্তির মাধ্যম হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। আমাদের এই আলোচনা আমরা আজকে এইভাবেই শেষ করব যে ককরোচ জনতা পার্টি ভবিষ্যতে একটি বড় রাজনৈতিক শক্তি হবে কিনা তা নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে এবং সময় বলবে আমাদের এই পার্টি একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের সামনে আসবে কিনা। কিন্তু একটি বিষয় আমরা নিশ্চিত করে আজকে বলতে পারি যে এটি ভারতের যুব সমাজের হতাশা, ক্ষোভ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে নিয়েই তৈরি হয়েছে। এই যে ককরোচ শব্দটি একসময় অপমান ছিল, তারা সেটিকে প্রতিবাদের প্রতীক হিসেবেই ব্যবহার করেছে এবং ইতিহাস বলে অনেক বড় আন্দোলন আমাদের কিন্তু এই রকম ভাবেই ছোট, হাস্যরস এবং অবহেলিত এক ধারণা থেকেই তৈরি হয়েছিল। ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।